সবাইকে সালাম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু ও উদ্ধারকর্তা যিশু খ্রিস্টের প্রেমে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা ধ্যানের জন্য গ্রহণ করেছি যাত্রা পুস্তক 29 অধ্যায় 19 থেকে 37 পদ। এই অধ্যায়ের প্রথম অংশে আমরা দেখেছি যাজকদের ধৌতকরণ, পবিত্র বস্ত্র পরিধান ও পাপার্থক বলির বিবরণ। আজকের অংশে ঈশ্বর মসিকে যাজকদের উৎসর্গীকরণের চরম ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আদেশ দিচ্ছেন। দ্বিতীয় মেষের রক্ত দিয়ে যাজকদের ডান কান, ডান হাত ও ডান পায়ে স্পর্শ করা এবং 7 দিন ধরে প্রতিদিন এই পবিত্রকরণ অনুষ্ঠান পরিচালনা করা। বাইবেলের এই দৃঢ় নিয়মটি আমাদের দৈনন্দিন খ্রিস্টীয় জীবনের জন্য এক গভীর আত্মিক শিক্ষা বহন করে। প্রথম যে বিষয়টি আমরা দেখতে পাই, কান, হাত ও পায়ের রক্ত, পুরো জীবনের পবিত্রকরণ। 20 পদে ঈশ্বর একটি অনন্য নির্দেশ দেন। উৎসর্গীকৃত মেষটিকে বধ করে তার রক্ত নিয়ে হারন ও তার পুত্রদের ডান কানের লতিতে, ডান হাতের বুড়ো আঙ্গুলে এবং ডান পায়ের বুড়ো আঙ্গুলে দিতে হবে। এর পেছনে রয়েছে আত্মিক পবিত্রতার এক নিখুঁত রূপরেখা। ডান কান, আমরা যা শুনি তা যেন ঈশ্বরের বাক্যের অনুগত হয়। ঈশ্বরের শব্দ শোনার জন্য আমাদের কানকে রক্তে পবিত্র হতে হবে। ডান হাত, আমরা যা কাজ করি, যা স্পর্শ করি, আমাদের পুরো সেবা ও কর্মপ্রচেষ্টা যেন ঈশ্বরের মহিমার জন্য হয়। ডান পা, আমাদের চলাফেরা, আমাদের সিদ্ধান্ত এবং আমরা যে পথে হেঁটে চলি তা যেন ঈশ্বরের ধার্মিকতার পথ হয়। আমাদের জীবনের কোনো অংশই যেন অসুচি না থাকে। আমাদের চিন্তাধারা, কান, কর্মকাণ্ড, হাত এবং জীবন পথ, পা, সব কিছুই খ্রিস্টের রক্তে ধৌত ও আলাদা হতে হবে। দ্বিতীয় যে বিষয়টি দেখতে পাই, তেল ও রক্তে ছিটানো, আত্মার প্রলেপ ও পবিত্রতা। 21 পদে ঈশ্বর বলেন, বেদীর রক্ত ও অভিষেকের তেল নিয়ে যাজকদের ও তাদের বস্ত্রের উপর ছিটিয়ে দিতে হবে। রক্ত ও তেলের মিলবন্ধন। রক্ত পাপ থেকে সুচিতা বা ক্ষমা প্রদান করে, আর অভিষেকের তেল পবিত্র আত্মার উপস্থিতি ও শক্তি দান করে। খ্রিস্টীয় জীবনে ক্ষমা ও পবিত্র আত্মার শক্তি দুটোই সমানভাবে প্রয়োজন। ঈশ্বরের জন্য পৃথক হওয়া, এই রক্ত ও তেলের ছিটাই যাজক এবং তার পরিহিত পোশাক চিরতরে সাধারণ ব্যবহার থেকে আলাদা হয়ে ঈশ্বরের নিজস্ব সম্পদে পরিণত হতো। প্রভু যীশু খ্রিস্ট কালভারির ক্রুশে তার নিজের রক্ত ঝরিয়েছেন এবং আমাদের পবিত্র আত্মা দিয়েছেন, যেন আমরা এই জগতে ঈশ্বরের বিশেষ প্রজা হিসেবে জীবনযাপন করতে পারি। তৃতীয় যে বিষয়টি দেখতে পাই, 7 দিনের উৎসর্গ ও ঈশ্বরের উপস্থিতি। 35 থেকে 37 পদে ঈশ্বর আদেশ দেন যে এই পবিত্রকরণ ও বেদী পরিশোধনের অনুষ্ঠানটি টানা 7 দিন ধরে প্রতিদিন পুনরাবৃত্তি করতে হবে। 7 দিন পূর্ণতার প্রতীক। এটি নির্দেশ করে যে ঈশ্বরের সেবায় পবিত্রতা কোনো এক মুহূর্তের আবেগ নয়, এটি জীবনের এক পূর্ণাঙ্গ ও ধারাবাহিক সমর্পণ। পবিত্রতার স্পর্শ। 37 পদে
ঈশ্বর এক অদ্ভুত প্রতিশ্রুতি দেন। যে কেউ বা যা কিছু সেই বেদী স্পর্শ করবে তা পবিত্র হবে। যখন আমরা বিশ্বাসে খ্রিস্টের কালভারি বেদী ও তার রক্তে স্পর্শ করি, তখন আমাদের পাপময় জীবনও খ্রিস্টের পবিত্রতায় রূপান্তরিত হয়। প্রিয় মণ্ডলী, যাত্রা পুস্তক 29 অধ্যায় 19 থেকে 37 পদ আজ আমাদের নিজেদের জীবন পরীক্ষা করতে আহ্বান জানাচ্ছে। আমাদের কান, হাত ও পা কি খ্রিস্টের রক্তে পবিত্র? আমরা কি ঈশ্বরের কথা শুনছি, তার কাজ করছি এবং তার পথে হাঁটছি? আমরা কি প্রতিদিন পবিত্রতায় বৃদ্ধি পাচ্ছি? 7 দিনের নিয়মের মতো আমাদের সমর্পণ যেন ক্ষণস্থায়ী না হয়ে প্রতিদিনের অভ্যাস হয়। আসুন আমরা আমাদের সম্পূর্ণ সত্তাকে, আমাদের কান, হাত ও পাকে আবার প্রভুর রক্তে ও পবিত্র আত্মায় সমর্পণ করি। সবাইকে ইম্মানুয়েল।